আসন্ন রামনবমী উপলক্ষে আজ রানাঘাট পুলিশ জেলার আয়োজনে শান্তিপুর থানায় একদিকে প্রশাসনিক পুলিশ, সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যদিকে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে আগের থেকে পুজোর সংখ্যা অনেক বেড়েছে। এ কথাই বোঝাতে গিয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার মন্তব্যে বিতর্ক। অনেকেই আপত্তি জানান। তারা বলেন, শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি হোক কিংবা সূত্রাগড় অঞ্চলে অথবা ফুলিয়া কিংবা হরিপুর রাম মন্দির কিংবা রাম পুজো নতুন নয়, সেই ইতিহাস জানতে হবে। হঠাৎ করে শান্তিপুরে উৎসব লেগেই আছে এমন ভাবার কোনো কারণ নেই, কারণ শান্তিপুর বহু প্রাচীনকাল থেকে ইতিহাস এবং ধর্মচর্চার পীঠস্থান। উদ্যোক্তাদের দ্বিতীয় আপত্তি, পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তার কোথাও মনে হয় শোভাযাত্রা অসুরক্ষিত। সামনে পেছনে দুপাশে পুলিশি পাহারায় শোভাযাত্রা কখনোই তা দৃষ্টিনন্দন নয়। যদিও এ বিষয়ে নিরাপত্তাজনিত কথা তুলে প্রথমে আপত্তি জানালেও পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত হয় শোভাযাত্রার থেকে অনেকটা দূরেই থাকবেন তারা, এবং এ বিষয়ে স্টেজে বসা সিআই কাজল ব্যানার্জিকে নির্দেশ দেন অ্যাডিশনাল এসপি লালটু হালদার। তবে পুলিশ প্রশাসনের উপস্থিতি অত্যন্ত জরুরি, তা ব্যাখ্যা করতে গিয়ে অ্যাডিশনাল এসপি কি বললেন, এছাড়া আরও কি বলেছেন শুনবো। শোভাযাত্রা মানে শোভাযাত্রা, দৃষ্টিনন্দন আছে, এইটাই বলে এগুলো বলা হয়নি। দেখুন আপনারা কোথাকার কথা কি নিয়ে ও একটা কি পুলিশ, উনি বললেন পুলিশের সামনে এই নিয়েই আপনার বাকি আমার তাহলে এই যে আধ ঘন্টা 40 মিনিট ধরে বললাম সব পুরো আপনি এখান থেকে বের করে দিন। ঠিক আছে দাদা আছেন আমাদের এমএলএ সাহেব মাননীয়, উনিও গোস্বামী বংশের। আমাদের শান্তিপুরের রামনবমী কিন্তু বহুকাল ধরে হয়ে আছে। আমাদের গোস্বামী বাড়িতে প্রধান যে পূজ্য দেবতার মধ্যে রঘুনাথ এবং সূত্রাগড় অঞ্চলেও আপনি দেখবেন রাম মন্দির আছে, সেখানে দীর্ঘকাল ধরে কিন্তু রামের পুজো হয়ে আসছে। এছাড়া এই যে আমাদের যে হরিপুর অঞ্চলে প্রায় 100 বছর ধরে রামনবমী হয় এবং তাতে কোনো অশান্তি হয় না, কোনো কিছু হয় না, অত্যন্ত শান্তির সঙ্গে এখানে হয়। এটা মাননীয় এমএলএ সাহেব নিজে ওই বংশের লোক উনি জানেন। কাজে এটা শুধু সংশোধন করার জন্য বলছি, বাদ বাকি বিষয় যেগুলো আপনি বলেছেন খুব ভালো কথা বলেছেন। আমি একই সঙ্গে কিন্তু বলেছি, দাঁড়ান আপনি দেখেন তাহলে আমার বক্তব্য আপনারা শোনেনি ভালো করে। আমি কিন্তু বারবার বলেছি যে আপনাদের দিকে একটা আঙুল তোলার আমার কোনো সুযোগই নেই। আমি বলেছি কিনা, আমি কিন্তু একবার হয়েছি, কারণ গত বছর এত সুন্দর হয়েছে, আপনাদের দিকে আঙুল তুলতেই পারবো না। আপনি এই কথাটা মনে নিলেন না। আমি তো বলেছি এইটা, আমি বলিনি যে রামনবমী নিয়ে আপনাদের দিকে আমি একটা আঙুলই তুলতে পারবো না। আমি কি বলেছি তো কথাটা? আপনাদের বৈভব বেড়েছে, জৌলুস বেড়েছে আপনার। আমি আজ এখানে এত তো আছে, একবারও বলেছি আপনাদের রামনবমী কোনো অশান্তি হয়, খারাপ হয় এই বলেছি? এই মিটিংয়ে আমাদের অ্যাডিশনাল সুপার সাহেব রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসডিপিও রানাঘাট হিসাবে উনি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আমাদের উৎসব অনুষ্ঠানগুলো করেছেন। অনেককে উনি নামে চেনেন, অনেক জায়গাগুলো উনি নামে চেনেন এবং খুব ভালোবাসেন শান্তিপুরকে, অস্বীকার করার জায়গা নেই। উনি উৎসব নিয়ে যাই বলুন ভীষণ ভালোবাসেন শান্তিপুরকে, তাই উনি অনেক ভালোবেসে আমাদেরকে অনেক কিছু বলেছেন। উপস্থিত আছেন শান্তিপুর থানার দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, আমাদের কাউন্সিলররা আছেন, আমার পঞ্চায়েতের 2জন প্রধান আছেন, আরো ফায়ার ব্রিগেড আছেন। দেখুন শান্তিপুর একটা 450 বছরের প্রাচীন শহর। আমরা শান্তিপুরের সাথে অন্যান্য জনপদের তুলনা করতে পারবো না, ঠিক আছে? এবং একদম যেটা বাস্তব সত্য যে পশ্চিমবঙ্গে রামনবমী ছিল না, এই শব্দটা আমার বলার এটাই যে না এখানে ছিল না এটা না, হয়তো আমাদের জৌলুস বেড়েছে। একসময় রাস উৎসব আজ থেকে 150-200 বছর আগেও শোভাযাত্রা হতো। আমার বাড়ির শোভাযাত্রার ইতিহাস আমি 350 বছরের পুরনো একটা কাগজ পেয়েছি, কিন্তু হরিপুর অঞ্চলে আমরা 100 বছর ধরে এই শোভাযাত্রা পেয়েছি। একটা জিনিস খুব অবাক লাগলো, ঢিল ছোড়াছুড়ির ব্যাপারটা কেন এলো এটা আমি বলতে পারবো না। হরিপুরে আজ অব্দি ঘটনা ঘটেনি এবং আমার স্থির বিশ্বাস যে বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারার যারা মানুষ তারা এটা ভাবতে পারে, কিন্তু শান্তিপুরের ধর্মীয় পীঠস্থান হিসাবে এই জায়গা কোনোদিন ছিল না। আজকে 100 বছর ধরে হরিপুরে উৎসব হচ্ছে, এখানে বহু মানুষ আমার মুখ চেনা আছে, তারাও বলবেন কোনোদিন ঘটেনি। এবং আরেকটা বড় কথা যেটা সত্যনারায়ণ গোস্বামী আছে, যে হরিপুরের শোভাযাত্রা সারা রাত হয়, শুরুই হয় 10:30 থেকে, 10:30 থেকে শুরু, এবং তার থেকেও খুব ভালো
দেখবা প্রচুর মহিলার অংশগ্রহণ থাকে এই শোভাযাত্রায়। কেউ আরতি করছে ভগবানকে, কেউ শোভাযাত্রায় নিজেরা নাচের দল নিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দৃষ্টিনন্দন শোভাযাত্রা হয়। আমার স্থির বিশ্বাস প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমরা শ্রীধাম বলি শান্তিপুরকে, সেই ধাম মাহাত্ম্যে শান্তিপুর নিশ্চিতভাবে এই বছরও উৎসব খুব ভালোভাবে পরিচালনা করবে। 6 তারিখ আমাদের উৎসব, 8 তারিখ হরিপুরের বিসর্জন। আমাদের এখানে বিদেন আছে, আমি বলবো যদি রাস্তাগুলো যেগুলি দেখা তুমি যেটা মনে করবে আমাকে দিও, তুমি আজকে সকালে একটা বলেছো আমাকে, আমিও দেখবো সেটা। আর নিশ্চিতভাবে শহরের শোভাযাত্রায় প্রশাসন যেভাবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা অবশ্যই তারা পালন করবে। আপনাদের যদি স্পেসিফিক কিছু বলার থাকে আপনারা নিশ্চয়ই বলবেন। ফায়ার ব্রিগেডের তরফ থেকে যিনি আছেন, গত বছরও উনি করেছিলেন, সেভাবে আপনি উদ্যোগ নেবেন, যেখানে আমাদের বাইক পেট্রোলিং যেটা আপনাদের থাকে উৎসবের সময় যাতে কোনো সমস্যা না হয়। গভর্নমেন্ট আমি আবেদন করেছিলাম, আপনিও বলেছিলেন আরো একটি ইঞ্জিন আপনি পেয়েছেন, আপনার ইঞ্জিন সংখ্যা এখন বেড়েছে, আপনি সেজন্য আরো ভালোভাবে কাজ করতে পারবেন। ইলেকট্রিক সাপ্লাইকে বলবো বেশ কিছু তার ঝোলা জানো, বহু পুরনো লোক আমার, ঠিক আছে, ওই জায়গাটা যদি পারো দেখে দিই, ওদের ট্যাবলো অনেক সময় আটকে যায়, কেবিল লাইন হয়নি ওখানে সম্পূর্ণ, অলমোস্ট হয়ে গেছে, এখন যেটুকু জায়গা বাকি আছে সেটা দেখিয়ে দেবে। ওরা বলবে যেটা বলবে সেটা এখানেও মিটিং এ বলতে পারে, অফিসে গিয়েও জানাতে পারে, সেটা তোমরা দেখে দিও। আপনাদের সিসিটিভিটা আপনারা রাখবেন, এটা আমার ব্যক্তিগত, আমি একদম অ্যাডিশনাল সাহেবের সাথে সহমত, সিসিটিভি কিন্তু প্রয়োজনীয়তা আছে। কারণ আমি একটা কথাই বললাম যে আমরা কেউ অশান্তি করার জন্য উৎসব করি না, আমরা আনন্দ করার জন্য উৎসব করি। অশান্তির চিন্তা নিয়ে উৎসব যারা করে তারা তাদের অন্য উদ্দেশ্য থাকে, কিন্তু এগুলো আইডেন্টিফিকেশন করার জন্য সিসিটিভির খুব প্রয়োজনীয়তা আছে, যাতে প্রশাসনও অনেক দায়িত্বশীল ভাবে এবং দৃষ্টিনন্দন ভাবে কাজ করতে পারে। তাই প্রশাসনকে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন এবং শান্তিপুর ইতিহাস এটা বহন করে আসছে, আমারও সেই বিশ্বাস। এবার যদি বিধায়কের দিক থেকে কোনো কিছু করণীয় থাকে, নিশ্চিতভাবে যে পুজো কমিটিগুলি এখানে আছেন তারা নিশ্চিতভাবে করবেন। যে আমার অফিস আছে, সেখানে গিয়ে আপনারা আলাদাভাবেও জানাতে পারেন যে এই কাজটা যদি হয়ে যায় সেটা ভালো হবে। আদার্স যে দিকগুলো দেখার প্রশাসন যেভাবে বলবে, প্রশাসনকে সহযোগিতা করবে সারা বছর। কারণ আমরা দুর্গাপুজোয় যখন পরিবার নিয়ে আনন্দ করি, ওনারা ডিউটি করেন। আমরা যখন সন্ধ্যাবেলা কালী পুজোয় বাজি পোড়াই পরিবার নিয়ে, ওনারা ডিউটি করেন। আমরা যখন রাস উৎসবে ঠাকুর দেখি, ওনারা ডিউটি করেন। সেজন্য এই জায়গাটাও ভাবতে হবে, মানবিকতার সহিত আমাদের ভাবতে হবে। ওনাদেরও পরিবার আছে, দিনের শেষে তুমিও মানুষ আমিও মানুষ, পার্থক্যটা সিদ্ধা হয়। এইটা মাথায় রেখে সবাই ভালো থাকুন, সুস্থ